মাত্র 10 বছরের একটা বস্তির ছেলে। এই তো গত সপ্তাহে খানেক আগেও তাকে চিনত না কেউ, কিন্তু মাত্র একটি গানের মাধ্যমে সে আজকের বাংলাদেশের সবচাইতে আলোচিত এক নাম। 2 দিনের ব্যবধানে বস্তির রানা থেকে সে এখন দেশের সবচাইতে আলোচিত গলি বয় রানা। কি তার পরিচয়, কিভাবে তার উঠে আসা, কিভাবে সে হয়ে গেলেন দেশের জনপ্রিয় একজন শিশু শিল্পী, এসব তথ্য নেই আমাদের আজকের এই ভিডিওতে। সেই সাথে গলি বয় রানা হিসেবে তাকে তুলে আনার পেছনের মানুষটার পরিচয় জানতেও ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। রানা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানো 8-10টা পথশিশুর মতোই একজন। ঢাবির ক্যাম্পাস এলাকাতেই সারাদিন ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। ছোট এই শিশুটি দারুণ র্যাপ গান গায়। ক্যাম্পাসে ঘুরে ঘুরে গান শোনানোর বিনিময়ে 2 থেকে 5 টাকা চেয়ে নেয় মানুষের কাছ থেকে। সেই পথশিশু রানা হঠাৎ করেই গলি বয় রানা হিসেবে ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল হয়েছে। গলি বয় রানার প্রথম র্যাপ গান ঢাকাইয়া গলি বয় ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইউটিউবে এবং তা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। সেখান থেকে এখন ইউটিউব ও ফেসবুকে গলি বয় রানা নামেই সবার কাছে পরিচিত। ঢাকাইয়া গলি বয় গানের কথাগুলো এই রানার জীবন থেকে নেয়া। একটা বস্তির ছেলের কষ্টকর জীবনের কথাগুলোই দারুণভাবে গানটিতে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। তার জীবনের কষ্টকর কথাগুলো তুলে আনার পেছনের কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র মাহমুদ হাসান তবির। রানার সাথে তার পরিচয় ঢাবি ক্যাম্পাসে। একদিন তবির বাইক নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিলেন, তখনই রানার আবদার বাইকে চড়বে। তবিরও না করল না, রানাকে পেছনে নিয়ে ঘুরে বেড়ালেন। এরই মাঝে তবির রানার কাছে জানতে চেয়েছিল রানা কোনো গান পারে কিনা। তারপরে শুরু হলো রানার গল্পের মূল ইতিহাস। রানা শুধুমাত্র তবিরকে গানই শোনাননি, রীতিমতো অবাক করেছেন র্যাপ গানের এনার্জি দেখিয়ে। তারপর আর দেরি করেননি গান পাগল তবির। রানাকে দিয়ে গানটির অনুশীলন করিয়ে এর ভিডিও চিত্র ধারণ করেন, তৈরি করে ফেলেন মিউজিক ভিডিও। সেখানে রানার সাথে তবির নিজেও মিউজিক ভিডিওতে অংশ নেন। গানের পাশাপাশি এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেন তবির। মাহমুদ হাসান তবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। ভালো লাগা ভালোবাসা থেকে তিনিও গান করেন। তবির বলেন, রানার সাথে যখন আমার পরিচয় হয় তখন আমি ওর র্যাপ গান শুনে মুগ্ধ। তবির বলেন, ছেলেটির ভিতর ট্যালেন্ট আছে। ওর গান শুনে আমি ওর জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠি। দরিদ্র রানার জীবনের সংগ্রামের গল্প শুনে সেই রাতেই আমি ওকে নিয়ে গানটি লিখি। এরপর রানাকে অল্প সময় যতটুকু সম্ভব গানটি অনুশীলন করিয়ে আমার এক বন্ধুর হোম স্টুডিওতে রেকর্ড করি। দেখলাম রানা খুব অল্প সময় সব ওর আয়ত্তে নিয়ে নিতে পারে। রেকর্ডিং এবং ভিডিও ধারণ শেষে গানটি আমি প্রথম ফেসবুকে ছাড়ি। এরপর মুহূর্তেই রানার প্রতিভার প্রশংসা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই রানার প্রতিভার মুগ্ধ হয়ে তাকে সন্ধান করতে শুরু করেছেন। আবার অনেকেই জানতে চেয়েছেন কোথায় পাওয়া যাবে গলি বয় রানাকে। ভাইরাল হওয়ার কয়েক ঘন্টা পরেই বেরিয়ে আসেন এই ঢাকাইয়া গলি বয়ের পরিচয়। তার নাম রানা, থাকে কামরাঙ্গীর চরের একটা বস্তিতে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতেই ঘুরে বেড়ায় এই রানা। সকাল থেকে রাত পর্যন্ত তাকে ঢাবি ক্যাম্পাসের আশেপাশেই পাওয়া যায়। রানা এর আগে প্রথম শ্রেণীতে ভর্তি হলেও পরবর্তীতে টাকার অভাবে আর স্কুলে যাওয়া হয়নি। রানার পরিবারে আছে আরও একজন ভাই ও তার মা সেতারা বেগম। বাসায় বাসায় কাজ করে তিনি 2 ছেলের জন্য খাবারের ব্যবস্থা করেন। রানার মা বলেন, কোনো রকম খেয়ে পড়ে দিন কাটাই। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ছেলের এমন কৃতি, যার কারণে কামরাঙ্গীর চরের বস্তিতে এত ভিড়। বড্ড অবাক তিনি। ছেলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, আমি রানাকে জিগাই, তুমি যে এমন গান করো, তুমি কি শিল্পী হতে পারবা? ছেলে বলে, সবাই তো এভাবেই একটু একটু করে হয়ে যায়, আমিও পারবো। মায়ের চোখে মুখে ছেলের সফলতার হাতছানি। অন্যদিকে রানা তার চোখে মুখেও স্বপ্নের ছোঁয়া, তবে সেটা শুধুমাত্র গানকে নিয়ে নয়। তার স্বপ্ন পড়াশোনা করার। ভালোভাবে পড়াশোনা করে বড় হয়ে হতে চায় ডাক্তার, সেবা করতে চায় মানুষের। বিপরীতে সেটা না হতে পারলেও র্যাপার হতেও তার আপত্তি নেই। অন্যদিকে হুট করে উঠে আসা রানার এই প্রতিভাকে কিছুতেই হারিয়ে দিতে চান না ঢাকাইয়া গলি বয় বয় গানটির পরিচালক ও সহশিল্পী মাহমুদ হাসান তবির। তিনি কথা দিয়েছেন রানার এই প্রতিভাকে সঠিকভাবে ব্যবহারের যতটা সম্ভব তাকে আরও পরিণত ও পরিপূর্ণ করে তুলবেন। আর রানা আধুনিকতা ও যে কোনো গানের মাধ্যমে নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। প্রিয় ভিউয়ার্স, গলি বয় রানার গাওয়া প্রথম গান ঢাকাইয়া গলি বয় শিরোনামের গানটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আরও এমন নিত্য নতুন ভিডিও ও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।